13 বছর ধরে কোমায় শুয়ে এক যুবক, জীবনের সব আশা প্রায় শেষ। অবশেষে বাবা মা আর সেই যন্ত্রণা দেখতে পাচ্ছিলেন না। তারপর তারা ভারতের সুপ্রিম কোর্টে পৌঁছে যায়, আর সেখানেই এলো এক ঐতিহাসিক রায়। যা বদলে দিতে পারে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারের ধারণা। ঠিক কী ঘটেছিল? কেন লাইফ সাপোর্ট তুলে নেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট? পুরো ঘটনাটি জানুন এই ভিডিওতে। 2013 সালের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন হরিশ রানা। তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। রাখির দিন একটি পেইং গেস্ট আবাসনের 4র্থ তলার বারান্দা থেকে আচমকা পড়ে গিয়ে তিনি গুরুতর মাথায় আঘাত পান। সেই দুর্ঘটনার পর থেকে তিনি পুরোপুরিভাবে কোমায় চলে যান। দুর্ঘটনার পর থেকেই হরিশ রানাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা চলছিল। বছর কেটে গেলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এক সময় এই চিকিৎসা প্রায় 13 বছর ধরে চলতে থাকে। এই দীর্ঘ সময়ে পরিবারকে মানসিক এবং আর্থিক দুদিক থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত হরিশ রানার বাবা মা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। তারা আদালতের কাছে আবেদন করে যেন তাদের ছেলের লাইফ সাপোর্ট তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়। কারণ তারা মনে করেছিলেন যে এত বছর পরও যখন কোনো উন্নতির সম্ভাবনা নেই, তখন এইভাবে কৃত্রিমভাবে জীবন ধরে রাখা হয়তো তার জন্য আরও কষ্টের। এই মামলাটি শেষ পর্যন্ত পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেখানকার বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। বুধবার আদালত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় দেয়। আদালত জানায়, এমন ক্ষেত্রে প্রধান প্রশ্ন হওয়া উচিত, এই চিকিৎসা কি সত্যি রোগীর স্বার্থে করা হচ্ছে, নাকি শুধু জীবন দীর্ঘায়িত করার জন্য কৃত্রিমভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। আদালত আরও বলে, যদি দেখা যায় রোগীর অবস্থার কোনো পরিবর্তনে হওয়ার সম্ভাবনা নেই এবং চিকিৎসা শুধু কষ্ট দীর্ঘায়িত করছে, তাহলে বিশেষ পরিস্থিতিতে লাইফ সাপোর্ট তুলে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। এই রায়ের ফলে হরিশ রানার চিকিৎসা বন্ধ করা এবং লাইফ সাপোর্ট তুলে নেওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। কিন্তু অনেকেই মনে করেন এই রায় ভবিষ্যতে ভারতের চিকিৎসা এবং আইন ব্যবস্থায় মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার দিয়ে নতুন কোনো আলোচনা শুরু করবে। আপনারা কি মনে করেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।